হাই এভরিওয়ান। আমরা যারা বাংলাদেশে আছি তারা জাপানিজ ভাষাটা খুব ইজিলি ক্যাপচার করতে পারি না। আমাদের জাপানিজ ভাষাটা শেখার জন্য অনেক সময় লাগে। আর এই সময় লাগার কিছু কারণ আছে। সেগুলো হচ্ছে, আমরা নর্মালি যদি ইঞ্জিনিয়ারিং বিষয়ে আসি, ওয়ার্কিং বিষয়ে আসি, তখন ভাষাটা ওইখান থেকে শিখে আসি না। এই হচ্ছে একটা কারণ। আর এই না শিখে আসার কারণে যখন আমরা কোনো চাকরি খুঁজতে যাই, তখন দেখা গেছে যে জাপানিজরা ফার্স্টে জিজ্ঞাসা করে যে আপনি জাপানিজ ভাষা পারেন কিনা। তো যখন বলা হয় যে আমি পারি না, তখন তারা আর ইন্টারেস্ট ফিল করে না। এই একটা কারণ যে আপনাকে যখন কোনো কোম্পানি নিতে চায় না, তখন আপনি কিভাবে জাপানিজ ভাষা শিখবেন। আর আমরা যদি কোনো জাপানিজ কোম্পানিতে জব না করতে পারি, তাহলে আমরা কিভাবে শিখব? আমাদের বাংলাদেশি ভাইদের জন্য এই একটা সমস্যা হয়। তারপরে যেটা হয়, বাংলাদেশ থেকে আসার পরে খাবার রিলেটেড সমস্যা হয়। খাবার রিলেটেড সমস্যা বলতে, জাপানিজ খাবার খেয়ে অভ্যস্ত না, যার কারণে বাংলাদেশ থেকে যারা আসে তারা হালাল ফুড খোঁজে। হালাল ফুড থেকে যখন খাবার কিনে বা প্রোডাক্ট কিনে, তখন দেখা গেছে যে বাংলা ভাষায় কথা বলে। এখন যদি জাপানিজ শপে বা জাপানিজ মানুষদের সাথে কথা না বলতে পারে বা কথা বলার অপরচুনিটি না হয়, তখন একটা গ্যাপ তৈরি হয়। তারপরে ধর্মীয় একটা ব্যাপার আছে। জাপানিজরা যেগুলো নর্মালি খায়, সেগুলো আমরা খেতে পারি না। তো সেক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয়। তারপরে বাংলাদেশ থেকে যদি মিনিমাম ভাষাটা শিখে না আসা হয়, তখন দেখা গেছে যে কোনো একটা পার্সনের সাথে কথা বলবে, সেটা হোক জাপানিজ, হোক গাইজিন। এখন জাপানিজ ভাষায় যে কথা বলবে, সে সে তো কিছুই পারে না। এখন কিভাবে বলবে, স্টার্টিংটা কিভাবে করবে, সে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে। যার ফলে কিছু একটা যে বলবে, সেই সাহসটাও হয় না। এই হচ্ছে আরো একটা কারণ। সো বাংলাদেশ থেকে আসার আগে যারা জাপানে আসতে চান, তারা মিনিমাম ভাষাটা শিখে আসেন। অন্তত বাংলাদেশ থেকে স্টার্টিংটা শিখে আসলে জাপানে এসে কথা বলার একটা আগ্রহ সৃষ্টি হয়। আর বাংলাদেশ থেকে মিনিমাম ভাষাটা শিখে না আসলে তখন একটা ভয় সৃষ্টি হয় যে আমি কি বলতেছি, আমার কথায় কোনো ভুল হয়ে যাচ্ছে না তো। এই কারণে আগ্রহটা হারিয়ে যায়, যার ফলে দেখা গেছে যে জাপানিজ ভাষাটা শিখতে বা বলতে অনেকটা সময় বের হয়ে যায়। আর জাপানে জাপানিজ ভাষা না পারলে তাদের চাকরি পাওয়া, কাজ, সবকিছুতে অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। জাপানে লাইফ লিড করতে গেলে অবশ্যই জাপানিজ ভাষাটা ম্যান্ডেটরি। সো যারা আসবেন বলে চিন্তা করতেছেন, তারা ভাষাটা শিখে আসুন, তাহলে অনেক বেটার একটা অপরচুনিটি পাবেন। আর যদি ভাষাটা না শিখে আসেন, তাহলে অনেকটা পথ হোঁচট খেতে হবে।